নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা এই পৃথিবীতে প্রত্যেকেই মায়ার জালে আমরা জর্জরিত, মায়ার বাঁধনে আমরা বদ্ধ হয়ে থাকি। সেটাকেই আমরা সত্যি বলে আগলে নেই। সেটাকে পাওয়ার জন্য আমাদের লক্ষ্য, আমাদের সব কিছু ওই মায়ার মধ্যেই জড়িয়ে থাকে। কিন্তু মায়ার মধ্যে জর্জরিত হতে হতে আমরা পরম সত্যটাকে আমরা ভুলে যাই। আমরা আমাদের চোখে সত্যটা পড়েই না, কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমরা নিজেরাই বুঝতে পারি না। মিথ্যাটাকে আমরা, মায়াটাকে সত্য বলে মনে করি, আর সত্যটাকে আমরা চিনতেই পারি না। আজ আমি সেই রকমই একটা কাহিনী বলছি। যখন সন্দীপনীর আশ্রমে শিক্ষা লাভ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি গিয়েছিলেন, এবং সেই সময় সুদামাও সেখানে শিক্ষা লাভ করতে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সুদামার পরম মিত্রতা সেখানেই হয়, ওই সন্দীপনীর আশ্রমেই হয়। সেই আশ্রমে তাদের শিক্ষা লাভের সাথে সাথে বনের কাঠ কেটে আনতে হতো, এবং তারা যখন বনের কাঠ কাটতে যেত তখন ওই সন্দীপনীর যে স্ত্রী গুরুমা তাদেরকে খাবার দিয়ে দিত। সেই খাবার সুদামা আর কৃষ্ণ একই সঙ্গে খেত। তারা দুজনের মধ্যে একদম পরম মিত্রতা ছিল। দুজনই মনের সমস্ত কথা দুজনই খুলে বলতো। পরম বন্ধু, পরম মিত্র যেমন হয়। তাই সন্দীপনীর আশ্রমেই তাদের দুজনের মধ্যে ক্রমশ বন্ধুত্ব হয়েছিল, ক্রমশ বন্ধুত্ব বেড়েই গেছিল। যখন বনের মধ্যে কাঠ কাটতে যায় তখন কৃষ্ণ আর সুদামা, গুরুমা যা দিয়েছে খাবার, তারা দুজন একসঙ্গে খাচ্ছে। খেতে বসে সুদামা বলে যে, কৃষ্ণ, মায়া কি? আমি মায়াকে দেখতে চাই, আমি মায়া দেখতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ সুদামার এই কথায় তেমন নিজে মানে অতটা গুরুত্ব না দিয়ে তাকে বলে যে চলো আমরা ওই দিক থেকে ঘুরে আসি বনের। সুদামা আর কৃষ্ণ দুজন গলা ধরে তারা নিজেদের কথা বলতে বলতে তারা ঘুরছে। আবার পরের দিন যখন আসে তখন সুদামা আবারও কৃষ্ণকে একই প্রশ্ন করে যে, কৃষ্ণ, মায়া কি? আমি মায়াকে দেখতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বলে, চলো সুদামা, আগে সামনের নদীতে স্নান করে তার আসি। তখন তারা দুজন মিলে কাঠ টাঠ কেটে দুজনেই নদীতে স্নান করতে যায়। ভগবান শ্রীকৃষ্ণ দুটো ডুব দেয় নদীতে, এবং তাদের যে পরনের পোশাক যেটা ছিল সেটাকে নদীর তীরে রেখে নদীতে দুজনেই নামার পর তারপরে ভগবান শ্রীকৃষ্ণ দুটো ডুব দিয়ে নদীর থেকে উঠে এসে সে তার বস্ত্র পরিধান করে। সুদামা মনে মনে ভাবে যে দুটো ডুব দিয়েছি, আর একটা ডুব দিয়েই তারপরেই উঠি। এই বলে সুদামা যখন তৃতীয় ডুব দিতে যায় তখনই নদীতে বান আসে, আর সেই বানের জলে সুদামা নিজেকে আর সামাল দিতে পারছে না। সে কোনো রকমে ভেসে, তারপরে কোনো রকমে অল্প সাঁতরে অনেক কষ্ট করে সে পাড়ে উঠে। সুদামা যখন পাড়ে উঠে তখন সুদামা দেখে যে সুদামা যেখানে নদীতে নেমেছিল, সুদামা একটা নতুন একটা নগরে এসে পৌঁছে গেছে। পাড়ে উঠে সুদামা দেখে যে এই নগরতে আমি কোনো দিন আসিনি, এইরকম একটা নতুন নগর, সেখানে অন্যরকম সমস্ত বাড়ি ঘর ও সমস্ত অচেনা লোক। সুদামা সেই নদীর থেকে কষ্ট করে উঠে
সে যখন হাঁটতে থাকে তখন দেখে যে একটা হাতি একটা ফুলের বড় মালার সুরে করে নিয়ে আসছে, এবং এসে সেই হাতি একদম সুদামার কাছে এসে দাঁড়িয়ে সুদামার গলায় ওই তার সুরের মধ্যে থেকে মালাটা নিয়ে সুদামার গলায় পরিয়ে দেয়। তারপরে সুদামা দেখে যে পিছনে অনেক মানুষ, এবং তারা নানা রকম ঢাক বাদ্য নানা রকম কিছু বাজাতে বাজাতে আসছে। এসে যখনই দেখে হাতি সুদামার গলায় মালা পরিয়ে দিয়েছে, সবাই তখন জয়ধ্বনি দিতে থাকে, জয় রাজার জয়, রাজার জয়। সুদামা কিছু বুঝতে পারে না, ওইভাবেই দাঁড়িয়ে থাকে মালা পরে। তখন সমস্ত লোকরা এসে বলে যে এই নগরের রাজার মৃত্যু হয়ে গেছে, তাই এই নগরে কে রাজা হবে? রাজার কোনো সন্তানও নেই, রাজা বিয়েই করেনি, তাই রাজার কোনো পরবর্তী রাজা হওয়ার মতন কেউ নেই। তাই আমরা হাতির গলায় সুরে একটা মালা দিয়ে আমরা সবাই পিছন দিক থেকে আমরা আসছি, যে হাতি যার গলায় মালা পরাবে সেই হবে এই নগরের রাজা। তাই হাতি আপনার গলায় মালা পরিয়েছে, আপনিই হলেন এই নগরের রাজা। সুদামা কিছু না বলে বলে, আপনি এই নগরের রাজা, চলুন আমাদের সঙ্গে। সুদামাকে নিয়ে তারা যায় এবং আদর যত্ন করে সবাই নিয়ে যায়, জয়কারা দিয়ে নিয়ে যায় যে নতুন রাজা, নবরাজা আবার আমরা খুঁজে পেয়েছি। তাই তারপর সুদামাকে রাজ্য অভিষেক করে সিংহাসনে বসিয়ে তার মাথায় রাজ মুকুট পরিয়ে দেয়। সুদামা ওই নগরের রাজা হয়ে রাজত্ব চালায়। এখন কিছুদিন পরে সেই সুদামার রাজার কি হয়, একটা সুন্দর কন্যার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর বেশ সুন্দর তার পত্নীর প্রতি সুদামার ভালোবাসা প্রচণ্ড, এবং কিছুদিন পরেই তাদের দুটো সন্তান হয়, দুটো যমজ সন্তান হয়, পুত্র সন্তান। তাই পুত্র সন্তান পত্নী আর সুদামা রাজা আর তার রানী এদেরকে নিয়ে বেশ সুন্দর আনন্দেই সুদামার দিন কাটছিল রাজা হয়ে। কিন্তু হঠাৎ একদিন রানীর অসুস্থ হয়। তারপর তাকে নানা রকম বদ্যি সব কিছু দেখানোর পরও সে অসুস্থতা কিছুতেই তার কমে না রানীর। তখন সেই রানীর মৃত্যু হয়ে যায়। এখন মৃত্যু যখন রানীর হয়ে যায়, তখন ওই সুদামা রাজা যে হয়েছে, সেই সুদামার প্রচণ্ড রাজার পত্নীর মৃত্যু শোকে এতটাই কাতর হয়ে যায়, তিনি ভেঙে পড়েন, শুধু কেঁদেই যাচ্ছেন। পত্নীর মৃত্যু সে যেন কিছুতেই সেটাকে মেনে নিতেই পারছে না, কারণ পত্নীর সঙ্গে তার প্রচণ্ড ভালোবাসা ছিল। তাই পত্নীর মৃত্যুতে সুদামা যখন চোখ দিয়ে সমানে জল পড়ে যাচ্ছে, কান্না করছে, তখন ওই রাজ্যের সমস্ত লোকেরা এসে বলে যে আপনি একজন রাজা হয়ে এই রকম আচরণ আপনাকে শোভা পায় না। আপনার পত্নী মৃত্যু হয়েছে বলে আপনি যে এই রকমভাবে ভেঙে পড়ে শুধু কাঁদতেই থাকবেন, সেটা তো আপনাকে শোভা পায় না। আপনি যদি এইভাবে ভেঙে পড়েন, কিভাবে এত বড় এই নগরটাকে আপনি কি করে চালাবেন? এই প্রজাদেরকে আপনি কি সুরক্ষা দিতে পারবেন আপনি যদি এতটাই ভেঙে পড়েন? তাই একজন রাজার হয়ে এই রকম আচরণ আপনাকে শোভা পায় না। এটা একটা মায়া নগরী। এই নগরের নিয়ম হলো যেটা, আপনার সেটাই পালন করতে হবে। সুদামা বলে, কি নিয়ম? বলে, এই নগরের নিয়ম যে যদি রাজার মৃত্যু হয় তাহলেও পত্নী তার সঙ্গে মৃত্যুবরণ করবে, আর যদি রাজার পত্নীর মৃত্যু হয় তাহলে রাজাকেও তার সঙ্গে প্রাণ ত্যাগ করতে হবে একই সঙ্গে। ওই জ্বলন্ত চিতার মধ্যে তার প্রাণ সেখানে প্রবেশ করে
তার সঙ্গেই তার মৃত্যু গ্রহণ করতে হবে। সুদামা এই কথা শুনে সে কাঁপতে থাকে, বলে আমি এই নগরের তো আমি বাসিন্দাই না, তোমরা আমাকে জোর করে রাজা করেছো, আমি তো এই নগরের নিয়ম আমি কেন মানব, আমি তো এই নগরের মানুষই না। তখন সবাই বলে যে আপনি এই নগরের বাসিন্দা হন আর না হন, এই নগরের রাজার যে নিয়ম সেটা আপনার পালন করতেই হবে। সবাই মিলে সুদামা যখন বলে, রাজা তখন বলে যে আমাকে একটু কিছুক্ষণের জন্য একা আপনারা ছেড়ে দিন। তখন ওই রানীর মৃত্যুর শোক তার আর নেই, এবং মৃত্যু শোক টোক সব পরিবর্তন হয়ে সে ভয়ে কাঁপছে যে আমি কি করে এই রানীর সঙ্গে আমি মৃত্যুবরণ করব। তাই তখন সে আর তার শোক হচ্ছে না, বলে আমাকে একা কিছুক্ষণ ছাড়ো। কিন্তু যখনই একা ছাড়ার কথা বলে সবাই মনে মনে ভাবে এ নিশ্চয়ই কিছুতেই এই নগরের যে নিয়ম সেই নিয়ম পালন করবে না, এ হয়তো অন্য কিছু ছল চাতুরি করে অন্যখানে চলে যেতে পারে। তাই তখন রাজাকে বন্দি করে রাখে। চারিদিক থেকে 4 জন সিপাহী এসে, রাজারই সিপাহী এসে তারা কি করে, তাদের ওই যে বর্শা যাকে বলে সেইটা দিয়ে তারা তাকে ঘিরে ফেলে, বলে এই নগরের যেটা নিয়ম সেটাকেই আপনার পালন করতে হবে। সুদামা হাত পা কাঁপছে যে এ কেমন নিয়ম, এখন আমার মৃত্যুবরণ করতে হবে পত্নীর সঙ্গে। বলে সুদামাকে বলে নিয়ে তখন ওই পত্নীর মৃতদেহ নদীর ধারে নিয়ে যায়, এবং সঙ্গে সুদামাকেও সমস্ত লোক ঘিরে রেখে তাকেও নদীর ধারে নিয়ে যায়। আর নদীর ধারে গিয়ে যখন ওই পত্নীর সঙ্গে সেও প্রাণ ত্যাগ করবে, তার আগে নিয়ম যে তাকে স্নান করানোর জন্য নদীতে বলে যে নদীতে স্নান করে আসো, এটাই নিয়ম। তাই যখন সুদামাকে বলে যে সমস্ত লোক পাহারা দিয়ে আছে যে আপনি নদীতে নেমে স্নান করে আসুন, তারপর আপনার পত্নী চিতা সাজানো হয়েছে এবং তার মধ্যে আপনিও থাকবেন, একসঙ্গে দুজনের দেহ জ্বালানো হবে। সুদামা ভয়ে কাঁপতে কাঁপতে নদীতে নামে। নদীতে নেমে যেই একটা ডুব দেয়, তখন সুদামা ডুব দিয়ে যেই নদীর থেকে ওঠে, তখন দেখে কোথায় পত্নী, কোথায় লোক, আর কোথায় সে রাজা, কিছুই তো নেই। সুদামা যখন নদীর থেকে পাড়ে উঠে তখন দেখে যে কেউ তো নেই, খালি কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। তারা দুজনেই একসঙ্গে স্নান করতে নেমেছিল, সুদামা উঠেইনি, আর কৃষ্ণ দুটা ডুব দিয়েই নদীর তীরে সে নিজের পোশাক পরে পীতাম্বর ধারণ করে সে সুদামার জন্য কোমরে হাত দিয়ে অপেক্ষা করছে। সুদামা এসে দেখে যে সুদামা কৃষ্ণকে দেখে সে কি করছে, সমানে তার চোখ দিয়ে জল পড়ছে, কাঁদছে সুদামা। কৃষ্ণ সমস্ত কিছু নিজে জানে, জেনেও সুদামাকে জিজ্ঞাসা করে যে তুমি কাঁদছো কেন সুদামা? মিত্র, তোমার চোখে জল কেন, কি হয়েছে? তখন সুদামা বলে যে মিত্র, হে পরম বন্ধু, হে সখা আমার, কোনটা সত্যি? সুদামা কাঁদতে কাঁদতে বলে কোনটা সত্যি? তুমি দাঁড়িয়ে আছো ওই নদীর তীরে আমার জন্য অপেক্ষা করছো, এটা সত্যি? নাকি আমি যেই নগর থেকে আমি এখানে এসে পৌঁছালাম সেই নগরটা সত্যি? কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ওই কৃষ্ণ সুদামাকে বলে যে তুমি যে প্রশ্ন আমাকে করতে, সেই প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো? সুদামা বলে কোন প্রশ্ন আমি করতাম? আমি তোমাকে কোন প্রশ্ন করতাম? বলে যে তুমি যে বলতে
যে আমি মায়া দেখব। মায়া কি? আমি মায়া দেখতে চাই। তুমি বলতে না আমাকে? তাই তুমি যেখান থেকে আসলে, যে নগরে তুমি রাজা হয়ে যেভাবে ছিলে, সেটা ছিল মায়া। আর এখানে যে আমি দাঁড়িয়ে আছি তোমার জন্য অপেক্ষা করছি যে তুমি কখন নদীর থেকে স্নান করে উঠবে, এটা হলো সত্যি। যে নাকি আমার মধ্যেই, ভগবান শ্রীকৃষ্ণ বলে, যে নাকি আমার মধ্যেই সব কিছু দেখতে পায়, যে আমাকেই স্মরণ করে, আমাকেই ভক্তি করে, যে আমাকেই তার নিজেকে সঁপে দেয়, সে কোনো দিন এই মায়ার জালে সে কখনো জড়িয়ে পড়ে না। মায়া তাকে স্পর্শও করতে পারে না। যে আমাকে ভজে, যে আমাকে নিজে সব কিছু আমার চরণে নিবেদন করে দেয়, যে আমাকেই ভক্তি করে, যে আমারই নাম নেয়, তাকে মায়া কখনো ছুতে পারে না। আর যেটা তুমি এতক্ষণ ধরে যা দেখলে, সেটা ছিল মায়া সুদামা। তাই মায়া তুমি দেখতে চেয়েছিলে না, তাই তোমাকে আমি মায়া দেখালাম। এই মায়া একমাত্র মায়ার জালে সেই জর্জরিত হবে না যে আমার উপর সম্পূর্ণ নিজেকে আমার উপর সমাপন করে দিয়ে আমার উপরেই ভক্তি করবে, আমার মধ্যেই যিনি সব কিছু দেখতে পাবে, তাকে মায়া স্পর্শ করতে পারে না। সেই মায়া তার থেকে অনেক দূরে থাকে। তাই এটাই হলো মায়া। আমরা যে সংসারের মধ্যে জর্জরিত হয়ে আছি, যা আমাদের চোখে সত্য বলে মনে হচ্ছে, এটাই হলো মায়া। আমরা মায়ার জালে জর্জরিত হয়ে আছি। তাই পরম সত্যকে আমাদের সত্য বলে মনেই হয় না। আমরা এই মায়াটাকেই সত্য বলে আমরা আমাদের জীবন চালিয়ে যাচ্ছি। আমরা সত্যটাকে খোঁজার চেষ্টাই করি না। তাই এই পরম সত্য যদি কেউ খুঁজে পায়, সেটা শুধু আর শুধুমাত্র ভগবান। ভগবানের উপর যদি কেউ ভক্তি করে, ভগবান শ্রীকৃষ্ণকে উপরে যদি নিজেকে সমাপিত করে দেয় এবং নিজেকে ভগবানের প্রতি ভক্তি, ভগবানের উপরই সব কিছু শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস ভগবানের উপর থাকে এবং সব কিছু ভগবানের চরণে নিবেদন করে দেয়, তাহলেই তাকে মায়া ছুঁতে পারে না। কিন্তু আমরা নিজেরাই মায়ার জালে এমনভাবে জড়িয়ে থাকি, আমরা সত্যকেই চিনতে পারি না। সত্য যেটা, সেটা আমাদের চোখেই পড়ে না। আমরা মিথ্যা যে সব কিছু সাজানো, সেই মায়ার যে সুন্দরভাবে সাজানো, সেই মায়ার জালেই আমরা নিজেরা এটাকেই সত্য বলে আমাদের জীবন অতিবাহিত করতে থাকি। আর সেই মায়াকে পাওয়ার জন্যই, তার আকাঙ্ক্ষা, তাকে পাওয়ার জন্যই আমরা ছুটতে থাকি। পরম সত্য কোথায় আছে তাকে দেখার চেষ্টাও করি না। সত্য। তাই শ্রীমদ্ভাগবতী ভগবানকে যখন যখন দেবকীর গর্ভে ছিল ভগবান শ্রীকৃষ্ণ, তখন ওই গর্ভের মধ্যে স্তুতি করতে এসেছিল কে? ব্রহ্মা শিব। যে জগৎকে সৃষ্টি করেছে, সেই জগদীশ্বর যখন জন্ম নিবে, দেবকীর গর্ভে আছে, সেখানে আমাদের তাকে স্তুতি করা আমাদের উচিত বলে ওই দেবাদিদেব মহেশ্বর আর ব্রহ্মা এসে 9 বার সত্য বলে ভগবানকে স্তুতি করেছিল। সেই স্তুতির মধ্যে ছিল 9টা বার উল্লেখ করেছিল সত্য, সত্যস্য সত্য পরমার্থী সত্য, মানে এই রকম করে 9 বার যে পরম সত্যকে
সেই সেই পরম যে সত্য, তাকে, তার চরণে আমরা কোটি কোটি প্রণাম জানাচ্ছি। ব্রহ্মা আর মহাদেব তা এই স্তুতি করেছিল। শ্রীমদ্ ভাগবতে ভগবানকে কৃষ্ণ হিসাবে, কৃষ্ণ পরমধীমহি বা অন্য কোনো নারায়ণ পরমধীমহি বলে সম্বোধন করেনি। শ্রীমদ্ ভাগবত পড়লে দেখা যাবে সত্যম পরম ধীমহি, সত্যই পরম ধীমহি, এই বলে ভগবানকে সম্বোধন করেছে। কারণ যে পরম সত্য একমাত্র ঈশ্বর। আমরা আজ আছি, আমরা যখন ছিলাম না তখনও ভগবান ছিল, আমরা আছি, ভগবান আছে, আমরা চলে যাব, আমাদের মৃত্যু হয়ে যাবে, ভগবান থেকেই যাবে। তাই যে যার কোনো দিন শেষ হয় না সেই পরম সত্য। তাই যার কোনো দিন শেষ নেই সেই হলো সত্য। তা সে কার শেষ নেই? এই পৃথিবীতে প্রতিটা প্রাণী জন্ম নিলেই তার মৃত্যু আছে, তার শেষ আছে। যেমন শুরু জন্ম, মৃত্যু তার শেষ। কিন্তু ভগবান, তার কোনো দিন শুরু শেষ নেই। সে, আমরা থাকলেও সে আছে, আমরা না থাকলেও সে আছে, আমরা আবারও যখন জন্ম নেব তখনও দেখব সে আছে। তাই সেই হলো পরম সত্য। এটাই, তাই শ্রীমদ্ ভাগবতে সত্য পরম ধীমহি এই বলেই ভগবানকে সম্বোধন করা হয়। এবং ভগবানকে কৃষ্ণম পরম ধীমহি, রাম পরম ধীমহি তা বলা হয়নি, সত্যম পরম ধীমহি। তাই বলি শ্রীমদ্ ভাগবতে ভগবানকে সম্বোধন করা হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন। নমস্কার।